পাবনার সাথিয়ায় অতিরিক্ত পুলিশ সুপার এএসপি আবুল কালাম আজাদের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি সংঘটিত হয়েছে। ডাকাতেরা তার ভাই বিশিষ্ট ব্যবসায়ী আব্দুস সালামের ঘর থেকে নগদ ১৫ লক্ষ টাকা ও ৫ ভরি স্বর্ণালংকার নিয়ে যায়। বুধবার ভোররাতে সাথিয়া পৌরসভাধীন গোপীনাথপুর গ্রামে এ ঘটনা ঘটে। আবুল কালাম আজাদ অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে গাজীপুর র্যাবে কর্মরত আছেন। জানা গেছে, পৌরসভাধীন গোপীনাথপুর গ্রামে বুধবার ভোররাতে ১০ থেকে ১২ জনের একদল ডাকাত দল এএসপির ভাই বিশিষ্ট ব্যবসায়ী আব্দুস সালামের বাড়ির বারান্দার গ্রিল কেটে বসতঘরে প্রবেশ করে। ডাকাতরা দুটি শয়নকক্ষের দরজা ধাক্কায় ও ডাকাডাকি করে। এ সময় শয়নকক্ষে অবস্থানরত লোকজন দরজা খুলে দেওয়া মাত্রই ডাকাত দল অস্ত্রের মুখে ব্যবসায়ী আব্দুল সালাম তার স্ত্রীকে বেঁধে ফেলে। এ সময় এএসপির ভাতিজা জুয়েল বাধা দিলে তাকে ধারালো অস্ত্র দিয়ে কোপ দেয় এবং তাকেও বেঁধে ফেলে। পরে বাড়ির অন্যান্য সদস্যদের বেঁধে রেখে আলমারির তালা ভেঙে নগদ ১৫ লক্ষ টাকা ও ৫ ভরি স্বর্ণালংকার নিয়ে যায়। ঘুমের মতো আইছি, মনে করেন যে যমুনা রেফ্রিজারেটর, খাবার ফ্রেশ তো লাইফ জম্পেশ। ঠাস করে শব্দ হলো দরজা ধাক্কা লাগলো, ওয়ালের সাথে লাফ দিয়ে উঠছে আমি বিছানার উপর। অমনি মনে করেন ঢুকছে লগন ৭-৮ জন, একবারে ঢুকে ৩ জন আমার বিছানার উপর গার উপরে চলে গেছে। আর মনে করেন যে ৫ জন গিরি ধরছে, মনে করেন যে ফ্যাস মারছে, ঠেহাচ্ছে, হাতে লাগছে, এই জায়গায় লাগছে। তারপরে মনে করেন যে হাত পা বাঁধিছে, বাইরে কম্বল দিয়ে মুখ টুক আটকা। ১৫ লক্ষ টাকা ছিল, ৩ ভরি স্বর্ণ ছিল, 2টি অ্যান্ড্রয়েড ফোন আমার রুমে তুলেছে। আর এই রুমে এসে ৫,০০০ টাকা আর 2 ভরি স্বর্ণ। শার্টস পরা ছিল, হাফ প্যান্ট ছিল, আর হচ্ছে ব্যাগ ছিল কাঁধে বাঁধানো। সাথিয়া থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ডাকাতি হওয়া মালামাল উদ্ধার ও আসামিদের আটকে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে। এ ব্যাপারে থানায় মামলার প্রস্তুতি চলছে।